হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছে, আর আমিও কিন্তু তোমাদের আশা করি অনেক অনেক ভালো আছি। আর এখন হচ্ছে সকাল, এখন বাজে ওই 10:30 মতো। আর ওই কিছুক্ষণ আগেই ঘুম দিয়ে উঠেছি। আর এই যে বর ডিউটি চলে গেছে, আর ডিউটি যাওয়ার আগে সকালে আর কি দিয়ে গেল খাওয়ার জন্য। সকালে আমার সিদ্ধ ভাত তো হয়ে গেছে, কিন্তু ওই কী বলতো, সকালবেলাটা না ভাত খেতে ইচ্ছা করে না, তো তার জন্য আর কি খাবো না ভাত। তো চল শোনা, কেমন খেতে? টেস্টি। তো দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সারাদিন কী করে কাটাবো সেটাই, কারণ সারাদিন না খালি ঘুম পাই, ল্যাদ খাইয়ে। এই যে দুজনে মিলে ও মাম মাম নিয়ে এসছে। কই মাম? বাইরে কত রোদ উঠেছে, কিন্তু বাইরে যেতেও পারছি না, কারণ বাইরে এখন কোনো কাজ নেই। দেখো তোমরা একবার বাইরে, দেখো রোদ, দেখো জানলাটাও দেয়া, বাইরে ঠিক করে দেখতে পাবো না, চারপাশ পুরো আটকানো, দম বন্ধ করার মতো পরিবেশ। সারাদিন আমরা দুজনে কি করব দেখতে থাকো তোমরা। আর দিন গুনছি আমরা কবে নতুন রুমে যাব আর কি, নতুন একটা রুমে। ও এটা হাই করে দাও। ওর না একটু ঠান্ডা মতো লেগেছে, নাক দিয়ে জল পড়ছে শুধু। কিছুদিন ভালো থাকে, তো আবার কিছুদিন ওর শরীরটা খারাপ হয়, তো ওয়েদার চেঞ্জের জন্য তো ওর শরীরটা একটু খারাপ হচ্ছে ওর। আর সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাও নেই, কারণ ও দুপুরে খাবে না। সকালে যা রান্না করছি সেটা আমি খেয়ে নেবো, আমার একার হয়ে যাবে, আর ওরও হয়ে যাবে। আর রাতে রান্না করবো ও আসলে। আর বাথরুমে কিছু জামা কাপড় চাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আর কি ধুয়ে একেবারে স্নান করে পুজোটা দিয়ে উঠবো। ও কি নিবা? ব্যাগ? তাহলে ওটা সিঁদুর মা নেয় না, সিঁদুর নিয়ে কি করবে ও? আমার লিপস্টিক, সিঁদুর এগুলো নিয়ে নিয়ে দেয়ালে রং করবে শুধু। কি করবে, ঘর থেকে বাইরে বেরোতে পারে না, কারোর সাথে খেলাও করতে পারে না, তো ঘরে বসে বসে এইসবই করে আকাশ। দেখো তোমাদেরকে একটু দেখো দেয়ালে পেনের দাগ দিয়ে দিয়ে কি করেছে। তারপরে দেখো মেঝেতেও কিন্তু নেল পালিশের দাগ রয়েছে, ও আর কি নেল পালিশ টেল পালিশ দিয়ে এরকম করে মানে দাগ ঠাক দেয়। ও তো চলো টাটা। তোরা স্নান করে আসলাম, আর মেয়েকেও স্নান করে দিয়েছি, লেবু খাচ্ছে, পুজো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। দেখো আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, লাগে না ঘরের মধ্যে একা একা কি করবো এরকমই মনে হয়। তো চলো দেখো এখন বাজে 5:30 মতো, আর মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটা কেক দিয়েছে, এখানে খাচ্ছে। আর আমি এখন রান্না করব। আমি এখন রান্নাটা আর কি সেরে নেব, কারণ ও আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে 10টার মধ্যে। তো ভাবলাম এখন কোনো কাজ নেই, এখন রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে ওকে একটু টাইম দিতে পারবো আর কি। কি করছে, কি করছো? ভালো করে খাও, ছড়াচ্ছ কেন? তো চলো।
আর এখানে ও নিয়ে এসে গরুর দুধ, তো সবসময় পায় না, যখন পায় তখন ও নিয়ে আসে আর কি মেয়ের জন্যে। তো আজকে নিয়ে এসছে, তো এটাকে এখন জাল দিয়ে রাখবো। আর এখানে আমি মাছগুলো ভাজতে বসে দিয়েছি, আর পরে আর কি সবজিগুলো কেটে নেব। এই মাছ ভাজতে ভাজতে সবজিগুলো কেটে নেবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো রাতে রান্না বান্না হয়ে গেছে এখানে। দেখো এখানে উচ্ছে দিয়ে খোকা ইলিশ দিয়ে গা মাখো মাখো ঝোল করেছি, আর এখানে কয়েকটা সবজি দিয়ে আর রুই মাছ দিয়ে করেছি, আর এই যে মেয়ের জন্য দুধ জাল দিয়েছি। আর আমার মেয়ের অবস্থা দেখো, এতক্ষণ রান্না করছিলাম, ওকে সময় দিতে পারিনি। আর কি করছে, এবার ওকে একটু সময় দেবো, তারপর নিজেকে একটু সময় দেবো। কি করছো মেয়ে? মানে দেখো আমার মেয়ের অবস্থা, জিনিসপত্র সব টেনে টেনে বার করছে। রাখো সোনা, রেখে দাও মা। আবার বকছে আমাকে। আর দেখো সারাদিন তো বেশ অনেক কাজই করা হলো, তো এখন চলে আসলাম আর কি নিজের একটু কেয়ার করতে। তো কালকে যেহেতু বাজারে গেছিলাম, তাই মাস্কটা নিয়ে আসলাম, আর সেটা এখন লাগাবো। আর লাগাচ্ছি, আর পাশে আমার মেয়ের অবস্থা দেখো কি করছে। প্রথমে ও ভেবেছিল এটা হয়তো কোনো খাবারের প্যাকেট। আর দেখো লাগানোর পর আমাকে পুরো একদম ভূতের মতো লাগছে। আমার মেয়ে তো আমাকে দেখে চিনতেই পারছিল না। তো দেখো মাস্কটা তুলে দিয়েছে, আর সত্যি বলতে ভীষণই কাজ করেছে। দেখো মুখটা কতটা ক্লিন করে দিয়েছে, তো খুবই ভালো মাস্কটা। মুখের মানে যত নোংরা ছিল আর কি, তো সেগুলো আর কি সব উঠে গেছে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে দেখো সবসময় নিজের যত্ন নিলে হবে বলো, বরের যত্নটাও তো নিতে হবে নাকি। তো যে মাস্কটা আমি ব্যবহার করেছিলাম আর কি, তো ওটা তো দ্বিতীয়বার অন্য কাউকে দেওয়া যাবে না, কিন্তু ওই প্যাকেটের ভেতরে আর কি অনেকটাই সিরাম থাকে, তো সেটা কি আর এত টাকা দিয়ে কিনে ফেলে দেবো বলে, নষ্ট করবো? তো ভাবলাম ওইটা আর কি বরের মুখে তো দেওয়া যাবে, তো সেটাই আর কি বাকিটা ওর মুখে দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম। আর আমি তো ওর মুখে ম্যাসাজ করতে বসলাম, কিন্তু আর আমার মেয়ে দেখো পাশে কি করছে। আর ওর মুখে আমি ম্যাসাজ করছি, আর ওর আর কি ঘুম পেয়ে যাচ্ছিল। আর তখন প্রায় রাত 10:30টার মতো বাজে। তো মাঝে মধ্যেও আর কি ওরও একটু এরকম মুখে ম্যাসাজ ট্যাসাজ করে দিই, কারণ ও সারাদিন কাজের মধ্যে থাকে। এতে কি হয়, ওরও একটু রিল্যাক্স ফিল হয়, তো তার জন্য আর কি। আর সবসময় নিজে সেজে গুজে থাকবো আর বরকে একটুখানি সাজাবো না, সেটা কখনো হয় বলো? আর এখানে দেখো আমার মেয়েও এসছে, আমি ওর মুখে ম্যাসাজ করছি, ও মাঝে মাঝে আর কি ম্যাসাজ করে দিয়ে যাচ্ছে। তো এটা মেখে আর কি মুখের কতটা পরিবর্তন হলো, তো তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখবে। আর দেখো আমার মেয়ে কি করছে, এত দুষ্টু এত চঞ্চল বলার মতো না। ঠিক করে তাকাও। মুখটা ভালো করে তোলে, একটু সবাইকে দেখাবো যে এটা কতটা উপকারী। দেখো এই মাস্কটাই আর কি আমি মুখে লাগিয়েছিলাম, আর যে এতে অনেকটা করে সিরাম থাকে, বাকি অল্প একটু ওর জন্য রেখে দিয়েছিলাম। তো আসলে ওটা ওর মুখে, সেটা আমি ম্যাসাজ করে দিয়েছিলাম। তো কতটা মানে ব্রাইটনেস দিয়েছে দেখো, সত্যি খুব উপকারী। হ্যাঁ আমার মুখে তো মাস্কটা বসেছিলাম, তার জন্য তো বেশি পরিষ্কার লাগছে। তো এটা চাইলে তোমরাও ব্যবহার করতে পারো, সত্যি খুব ভালো। আর ওকে দেখো একটু দেখাতে বলছি মুখটা কেমন করছে, ধাতলামো। তো চলো টাটা।